ল্যাথনেসের অন্তিম সীমা কাটিয়ে ফাইনালি আমি আমার সেই বান্ধবীর বিয়ের ভিডিও পোস্ট করলাম, যার গায়ে হলুদের ভিডিও পোস্ট করেছিলাম আজ থেকে প্রায় 3 মাস আগে। তো যাই হোক, আমি সেদিন ওর বিয়েতে পৌঁছেছিলাম, তখন প্রায় 9টা বেজে গেছিলো, আর গিয়ে দেখি তোর অর্ধেক বিয়ে প্রায় হয়েও গেছিলো। ওখানে গিয়ে তো অনেক স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিল, আর একজনেতে দেখে এত বড় একটা পুচকিও হয়ে গেছে। আর এটা দেখে আমার মনে হচ্ছিল যে আমার কবে বিয়ে হবে। তারপর বেশি কিছু না ভেবে একটু ফটো তুলে সোজা চলে গেলাম স্টার্টারের দিকে। তারপর অল্প অল্প করে সব কিছুই টেস্ট করেছিলাম, আর সবগুলোই অনেক টেস্টি হয়েছিল। কিন্তু ইনভিটেশন বাড়িতে গিয়ে আমি কখনো ফুচকাটা খাই না, কারণ লিপস্টিক ঘেটে যাওয়ার কারণে। আমার মতো কি তোমরাও এমন কেউ করো? আর জানো তো, রাত 11টার সময় সবাই যখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাচ্ছে, তখন আমরা খাচ্ছি চা, কারণ এই স্বপ্না মহারানীর জন্য। ইনি এসেছেনই অনেক লেট করে, রাত 10টাতে। তো কি আর করা যাবে। আর এইদিকে বিয়ে হয়ে যাওয়ার পরে সবাই তো একটু নাচছিল, আর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমরা খেতে বসে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেল পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ তেমন ছিল না। তো মেনুতে প্রথমেই ছিল নান আর চানা মটর, আর তারপরে দিয়ে দিয়েছিল ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই, আর তারপরে ছিল পমফ্রেট মাছ, আর সব কিছু বেশ টেস্টি হয়েছিল। আর তারপরে ছিল এই ভেটকির পাতুরি, আর যেটা খুলতে গিয়ে সেদিন আমাকে তো অনেক স্ট্রাগল করতে হয়েছিল, কারণ যতবারই কলার পাতাটা খুলতে যাচ্ছিলাম কিছুতেই খুলতে পারছিলাম না। পাতুরি মহাশয় তো কিছুতেই আমাকে ধরা দিতে চাইছিল না, আর মনে হচ্ছিল যে 2 হাত লাগিয়ে খুলি, কিন্তু কি করব বলো, এক হাতে ফোন ধরেছিলাম। তো অনেক কষ্টে শিষ্টে সেদিন পাতুরিটাকে কলার পাতা থেকে বের করতে পেরেছিলাম। আর আমার না সেদিন সব থেকে বেশি পাতুরিটাই ভালো লেগেছিল। বলে না, কষ্টের ফল বেশি ভালো হয়। তো যাই হোক, তারপরে চলে এসেছিল মাটন আর পোলাও। তারপর শেষ পাতে চাটনি না খেলে চলে। তারপর মিষ্টিকে স্কিপ করে সোজা চলে গেলাম ব্রাইডের সাথে দেখা করতে। তারপর ওকে টাটা বাই বাই বলে বাড়ি চলে এলাম।